আমার মাইয়ে দুইটা যখনই কোনো কিছু খাইতে আসে তখনই মোবাইল দুইটা দৌড়ায় নিয়ে আসে, দুইজনে দেখবে বইলা। আপনারা কি অবস্থায় আছেন বলেন তো? আমি তো ভীষণ বিপদে আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মাছ তো আনছি, কিন্তু এখন পোষাইতেছি কোনোভাবেই কাটতে পারতেছি না। তা কি করা, সেই পুরানো সেই বটিতেই চলে গেলাম। ছুরি দিয়ে একটু পোস্ট করে কাটবো, তা হইলো না। আর যাই হোক, এই যে এখন মশলা টশলা মাখাই নিতে আসি। মাছ কিন্তু অনেকগুলো নিয়ে আইছিলাম, তেলাপিয়া মাছ। ভাবলাম একটু ফ্রাই করে খাইয়ে দেখি কেমন লাগে। আর আপনারা তো খান সবাই দেখি, তাকেও রেসিপি ফলো করেই বানাইছি। যদিও রেসিপি আমি তেমন কিছু জানি না, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলাইলাম আমি কেমনে বানাইলাম। আপনাদের রেসিপির সাথে কোনো মিল আছে কি না, আর কোনো ভুল আছে কি না অবশ্যই জানাবেন। টমেটো সস, সয়া সস দিয়ে দিছি। আর প্রথমে কিন্তু আমি দিছি রসুন আর যেই কী যেন কয় জিরা বাটা, সেইটা দিয়ে দিছি। আর এই যে সেই তান্দুরি যে মশলাটা মাছের, সেইটা দিয়ে দিছি। ঝাল পরিমাণ মতো দিয়ে দিছি, ডক মতো, কারণ আমার আবার ঝাল খাইতে বেশ ভালোই লাগে। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবই দিছি পরিমাণ মতো। আর আমার কিন্তু ঝাল মশলা টশলা না হইলে আমার মাইয়া আবার গ্রেভি খাইতে পছন্দ করে। আর লেবু তো দেওয়াই লাগবো। সুন্দর করে মাখাই জাখাইয়ে প্রায় 20-30 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে করে মাছের মধ্যে সব মশলা মশলি ঢোকে। আর এই তেলাপিয়া মাছটা কিন্তু বেশ ভালো ছেলে, কারণ আমাকে পাশে এই যে একটা পুকুর, সেই পুকুর দিয়েই ধরছে। সেই যে আমরা তাজা তাজা কিনে আনছি। আমার শ্বশুর প্রায় 3 কেজির মতো মাছ আমাকেও কিনে দিছে। এখন একই মাছ তো ডেলি খাওয়া যাইবে না, যার জন্য ভাবলাম যে অল্প পরিমাণে তেল দিয়া সুন্দর করে ভাজিয়া এই মাছটা খাইয়ে দিই কেমন লাগে। এই যে আমি মাছ পুরোপুরি মাখাই নিলাম। আর এদিকে বাসায় ছেলে লাল আটা, যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না, তাই লাল আটার দিয়ে কটা রুটি বানাই লইছি। আর লাল আটার রুটি কিন্তু খাইতে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে, একটুখানি লবণ মাইকা কয়টা লাল আটা রুটি বানাই দিয়েছি। আর এই রুটি কটা কিন্তু আমি আজকে পাড়ায় বেলছি, কারণ পাড়ায় বেলার সিস্টেমটা আমি আমার খালাদের দিয়ে শিখছি। আসলে শিক্ষার কোনো শেষ নেই, যে কোনো বয়সে যেখান থেকে ইচ্ছা আপনি শিখতে পারেন, শুধু শেখার ইচ্ছাটা থাকতে হইবে। এই যে মাছটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, প্রায় 30 মিনিটও একটু ভেঙে গেছে। যেটা ভেঙে গেছে সেটা বেশি মজা লাগছিল। আর এই যে যেটা আস্তা রয়েছে শো পিস, সেটা কিন্তু বেশি ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা মনে হয়েছিল, হালকা ভাজা হয়েছে। আর যেটা ভেঙে ছুটে গেছে সেইটা একেবারে সুন্দর মজা রইল। মাছ ফ্রাইয়ের আমন্ত্রণ রইল, ফ্রিজে এখন আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।